আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তাই আগের ভিডিওতে আমি বলেছি যে তাবিজ দ্বারাই যে দণ্ডিস ছুটে, এটাও কথা বলেছি, কিন্তু ঝাড়ার কথা বলছি এবার। দেখুন, কেউ নিমের পাতা দিয়ে ঝাড়ে, কেউ কচুর পাতা দিয়ে ঝাড়ে, কেউ আরও অন্য কিছু দিয়ে ঝাড়ে। কিন্তু ঝাড়ার নিয়মটা একবার দেখুন। যে আজ থেকে 2 দিন আগে যে আমি যা ডন্ডিসখানা ঝেড়েছিলাম, ওনার জ্বর খুব ছিল, উনি এখন নিজেই বলবেন। কিন্তু এখন যে ডন্ডিস ঝাড়তে হয়, এই ডন্ডিস ঝাড়ার নিয়মটা একবার দেখুন। কেন যে ইনশাআল্লাহ তাআলা এগুলো বিশ্বাস করুন, কেন যে ডন্ডিস ঝাড়লেই মানুষের যা ডন্ডিস হয় এখান থেকে কমিয়ে যায়। কিন্তু এই লিভারের ফাইলটা খিলাতে হবে। যেরকম আপনি হামদাদ কোম্পানির জিগরিন বা লিভারের যে কোনো ফাইল আপনারা খিলাতে পারেন। ওই লিভারের ফাইলটা খিলালেই কিন্তু ডন্ডিস আরোগ্য হয়ে যাবে, ছুটে যাবে। কিন্তু এরকম ডন্ডিস ঝেড়ে আপনারা যে কোনো গাছের জড়, গাছের পাতা, গাছের শিকড় খিলাবেন না, আপনাদের অনুরোধ থাকলো। কিন্তু ডন্ডিসটা ঝাড়ুন। এই ডন্ডিসটা ঝেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝাড়ে কীরকম ডন্ডিস বার হয়। ঢালো, একটু তেল ঢালো, একটু তেল ঢালো, ঢালো ঢালো, একটু ঢালো। বাস বাস বাস, দাও তো একটু দুবরি বন নেবা। এই তেল ঢালানো হলো এখানে, তেল ঢালা হলো। একটু দুবরি বন নাও, দুবরি বন নাও। হ্যাঁ, ঘোরাও মাথার উপরে, ফুঁক দাও। এখানে ডন্ডিস ঝাড়া হচ্ছে এখন। আপনারা দেখবেন ডন্ডিস কীরকম বার হয়। কেননা যে ডন্ডিস আপনারা যদি নিমের পাতা দিয়ে ঝাড়েন বা অন্য কিছু দিয়ে ঝাড়েন, কিন্তু ডন্ডিস দেখা যায় না আছে কি নাই। কিন্তু হাত দিয়ে দেখা যায় যে হাতে একটু আছে, হাতে কেউ আঙ্গুল, কেউ আঙ্গুলে দেখে, কেউ অন্য জায়গায় দেখে। কিন্তু এইখানে ডন্ডিস ঝাড়লে ডাইরেক্ট দেখা যায় আপনার কতটুক ডন্ডিস আছে, কতটুক ডন্ডিস কমলো। তাই ইনার ডন্ডিস আজ থেকে 3 দিন ঝাড়ানো হলো। ইনার অতিরিক্ত ডন্ডিস হয়েছিল, তাই অনেক কমেছেন। তাই অনেক দিন যখন প্রথম দিন ঝাড়ি খুব বেশি হয়েছিল, ঘোলা ডিমার মতন। তাই আজকে আশা করি অনেক কমে গেছে। তাই দেখো তো, একটু দেখি, একটু দেখাও। এই দেখেন ডন্ডিসটা ঝাড়ে কীরকম ডিমার মতন ঘোলা হয়ে গেছে। তা এরকম আপনারা যদি নিজে কাজটা করতে চান বা নিজে দেখতে চান কীরকম ডন্ডিস ঝাড়তে হয়, এইখানে একটা ডন্ডিস ঝাড়ার দোয়া আছে। দোয়াটাও পরের ভিডিওতে বলবো। কেন যে আপনারা যদি এমনি খালি মানে একটা কচুর পাতা নিয়ে বা কিছু দুবরি নিয়ে ঘুরিয়ে যান আর কোনো গাছের শিকড় খিলিয়ে দেন, এটা মানুষের ক্ষতি করা হচ্ছে। কিন্তু এইখানে ডন্ডিস ঝাড়ার একটা দোয়া আছে কোরআন পাকের মধ্যে। এই কোরআন পাকের মধ্যে দোয়াটা দিয়ে যে ডন্ডিস 1 দিন 2 দিন 3 দিন ঝাড়া যায়, 100% 100% আপনার ডন্ডিস 3 দিনের উপর আর থাকবে না, ডন্ডিস সাফা হয়ে যাবে। কিন্তু এই ডন্ডিস ঝাড়ে শেষ নয়, আপনাদেরকে লিভারের ফাইল খেতেই হবে। হামদাদ কোম্পানি জিগরিন বা যে কোনো ফাইল, লিভারের ফাইল আপনাদেরকে খেতেই হবে। তাই যিনা ডন্ডিস ঝাড়ানো হলো তিনার সাথে একটি কথা বলে নিই। দেখো যে তোমার যে সর্বপ্রথমে 3 দিন আগে এসেছিলা, তোমার কীরকম জ্বর ছিল, জ্বরটা এখন কীরকম আছে একটু বলো। ভালো আছে এখন জ্বরটা। 3 দিন আগে তোমার কীরকম লাগছিল, খাওয়ার ইচ্ছা করছিল কিনা, এখন কীরকম খাওয়ার ইচ্ছা হচ্ছে, রুচি হচ্ছে কিনা এখন বলো তো। এখন রুচি হচ্ছে, এখন আগে হচ্ছিল না। ইনি বলছে 3 দিন আগে আমার কোনো খাওয়ার রুচি ছিল না, এখন আমার খাওয়ার রুচিটা বেড়ে গেছে। তাই দেখুন, যদি কারো শরীরে জ্বর থাকে, ঘুষঘুষিয়া জ্বর, মানে রাত্রে জ্বর আসে, সকালে জ্বরটা কমে যায়, শরীরটা ব্যথা করে, মাথাটা রিম রিম করে ব্যথা করে, খাওয়ার ইচ্ছা করছিল না, ইনার হাত পা ঝিনঝিন ঝিনঝিন করছিল। তাই ইনার মুখ থেকে আপনারা শুনতে পারলেন যে আগে 3 দিন আগে আমি খাচ্ছিলাম না, এখন আজ থেকে 3 দিন ডন্ডিস ঝাড়ানো হলো, এখন খাওয়ার রুচিটাও বেড়েছে, খাওয়ার ইচ্ছাটাও করছে। এখন কি জ্বর আছে না জ্বরটা কমেছে? যেটা কমে গেছে। ইনি বলছে এখন জ্বর কমে গেছে আর জ্বর নাই। তা এরকম আপনারা যদি ডন্ডিস কথায় হয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো ছুটকা ফুটকা মাহাতের কাছে যাই ডন্ডিস ঝাড়ে কোনো গাছের পাতা,
কোনো গাছের শিকড় খাবেন না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কেন ভালো কাজের দিকে আগান, কোনো খারাপ কাজের দিকে নিজের লিভারকে নষ্ট করতে যাবেন না। তাই আমার পেজটি যাওয়ার কাছে সর্বপ্রথমে যাবে, দয়া করে আপনারা এই পেজটিকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আমার ভিডিওটি আগে বাড়ার চেষ্টা করুন। তাই আরেকবারের মতো এই ডন্ডিসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এরকম ডন্ডিস যদি আপনার কারো হয়ে থাকে তাহলে এইখানে এই নম্বরে যোগাযোগ করুন। মোবাইল দ্বারাও ডন্ডিস ঝাড়া হয়। কেন মোবাইল দ্বারাও ডন্ডিস ঝাড়া হয়। একটি দোয়া কোরআন পাকের মধ্যে আছে, যদি ডন্ডিস এই দোয়াটি বলি মানুষের উপরে 3বার ফুঁক দেওয়ানো হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা তার ডন্ডিস আরোগ্য হয়ে যায়। কিন্তু লিভারের ফাইলটা খেতে হবে। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম।